আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্য একদম বেসিক থেকে হিসাব বিজ্ঞানের একদম বেসিক থেকে আমরা শুরু করছি, যেখানে ইংলিশ হিসাব বিজ্ঞানের ওয়ার্ডগুলোর বাংলা অর্থ কী এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে তোমাদেরকে আমরা ধারাবাহিকভাবে শিখাবো। ধারাবাহিকের প্রথম পর্বে আজকে প্রথম ফার্স্টার টার্মস ইংলিশের বাংলা অর্থ শিখাবো এবং পাশাপাশি সংক্ষিপ্ত ব্যাখ্যা তোমাদেরকে দেব। এই পর্বগুলো তোমরা যদি ভালো মতো শেষ করো তাহলে তোমাদের কাছে হিসাব বিজ্ঞান আর কঠিন লাগবে না। কথা না বাড়িয়ে আমরা প্রথমে ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং। ইংলিশ শব্দ অ্যাকাউন্টিং, এটার বাংলা অর্থ হলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? আমরা যদি খেয়াল করি, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন শনাক্ত, লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, সংক্ষেপণ ও বিশ্লেষণের মাধ্যমে আর্থিক তথ্য উপস্থাপনের বিজ্ঞান বা কৌশলে হলো হিসাব বিজ্ঞান। তাহলে অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং এর বাংলা অর্থ কি সেটা আমরা জানলাম। 2 নম্বর শব্দটা হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট শব্দের বাংলা অর্থ হলো হিসাব। হিসাব বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট ব্যক্তি, সম্পদ, দায়, আয় বা ব্যয়ের সম্পর্কে লেনদেনের পৃথক রেকর্ডকে হিসাব বলা হয়। 3 নম্বর যে টার্ম সেটা হলো ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন যার বাংলা অর্থ হলো লেনদেন। লেনদেন বলতে আমরা কি বুঝি? এমন অর্থনৈতিক ঘটনা যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে এবং হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয়। 4 নম্বর শব্দটা হলো অ্যাসেট। অ্যাসেটের বাংলা অর্থ হলো সম্পদ। সম্পদ বলতে আমরা কি বুঝি? প্রতিষ্ঠানের মালিকানাধীন এমন অর্থনৈতিক সম্পদ যা ভবিষ্যতে আর্থিক সুবিধা প্রদান করে। 1 নম্বর টার্মসটা হলো লাইবিলিটি, যার বাংলা অর্থ হলো দায়। দায় বলতে আমরা কি বুঝি? অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পরিশোধযোগ্য আর্থিক বাধ্যবাধকতাকে দায় বলা হয়। তোমরা যদি চাও ধারাবাহিক পর্ব সবগুলো সিরিয়ালি পেতে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ক্লাসটা পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবা। আর যদি তোমরা কোর্সে যুক্ত হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ সাজেশন, লাইভ সাপোর্ট একদম নামমাত্র মূল্যে পেয়ে যাবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।